নমস্কার বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে শীতের সময় অন্যতম সবজির মধ্যে জনপ্রিয় একটি সবজি হলো টমেটো, যেটি আমরা সবাই ছাদ বাগানে থেকে শুরু করে মাঠ বাগানে এই সময় রোপণ করি। শীতের সময় টমেটো চাষ হলেও কিন্তু সারা বছর বিভিন্ন হাইব্রিড প্রজাতির টমেটোগুলো পরিচর্যা হচ্ছে। আর আজকের ভিডিওতে আমি আলোচনা করব টমেটো গাছের রোপণ থেকে শুরু করে পরিচর্যা, সার প্রয়োগ, বিভিন্ন ধরনের কীটনাশক, ফাঙ্গিসাইড প্রয়োগ, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট ভিডিওটি। সর্বোপরি টমেটো গাছের গাছ ঝাঁকড়া থেকে শুরু করে টমেটো গাছ কীভাবে সুস্থ রাখা যায় তাই নিয়ে থাকছে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সর্বপ্রথম টমেটো চাষ রোপণ করতে গিয়ে আপনাকে যেটি করতে হবে সেটি হলো সঠিকভাবে রোপণ এবং উপযুক্ত মাটি নির্বাচন। টমেটো গাছ একটি হাংরি প্লান্ট, আর হাংরি প্লান্ট হবার দরুন কিন্তু টমেটো গাছে প্রচুর পরিমাণ খাবারের যেমন প্রয়োজন হয়, সমস্ত খাবার যেমন টমেটো গাছে দিতে হয়, সমস্ত মাটিও কিন্তু তেমনভাবে তৈরি করতে হয়। তাই আপনি কন্টেনারে করুন আর চাষের জমিতে করুন, সমস্ত ধরনের খাবার আপনি অবশ্যই দেবেন। যদি আপনি মাটিতে রোপণ করেন টমেটো চাষ, তাহলে অবশ্যই আপনাকে টমেটো চাষ রোপণের অর্থাৎ টমেটো রোপণের প্রায় 1 মাস আগে পোলট্রির যে বিষটা, সেই পোলট্রির বিষটা বা গোবর সার আপনাকে কিন্তু সেই জমিতে দিয়ে ভালো করে কিন্তু রেখে দিতে হবে। এবং যদি আপনি কন্টেনারে করেন তাহলে অবশ্যই কিন্তু কন্টেনারের সঙ্গে আপনাকে মিশ্র খাবার অবশ্যই দিয়ে রেখে দিতে হবে। এই খাবারের মধ্যে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, সমস্ত ধরনের খাবার মিশিয়ে মাটিটাকে তৈরি করে প্রায় 15 দিন রেখে দিতে হবে। 15 দিন পরে আপনার প্রথম গাছ লাগাবেন। আপনারা গাছ লাগানোর পরে গাছ প্রথম অবস্থায় ঝিমিয়ে গেলে তার পরবর্তীতে আস্তে আস্তে যখন গাছ ধীরে ধীরে শক্তপোক্ত হয়ে উঠবে অর্থাৎ ঠেলে উঠবে, তারপরে কিন্তু গাছকে একটা অবলম্বন দিয়ে দেবেন, যেমনভাবে আমি দিয়েছি। বর্তমানে টমেটো চাষ সারা বছরই হচ্ছে। বিভিন্ন উন্নত প্রজাতি, হাইব্রিড প্রজাতির টমেটোগুলো কিন্তু কন্টেনারে বলুন, বিভিন্ন পাত্রে বলুন, মাঠ বাগানে বলুন কিন্তু পরিচর্যা হচ্ছে। এবং টমেটো গাছ রোপণের প্রায় কয়েক মাস পরে আপনাকে খাবার দিতে হবে। কয়েক মাস কেন বললাম, দেখুন আপনি যখন প্রথম টমেটো রোপণ করছেন, মাটি তৈরি করছেন, সেখানে যে পরিমাণ খাবার দিচ্ছেন সেই খাবারগুলো খেতে খেতে কিন্তু টমেটো গাছের একটা মোটামুটি ভালো বৃদ্ধি হয়ে যাবে। তাই টমেটো গাছ রোপণের প্রায় 45 দিন পরে আপনাকে প্রথম খাবার দিতে হবে। এই খাবারের মধ্যে আবার আপনি যে মিশ্র খাবার দিয়েছিলেন সেই খাবারগুলো একবার দেবেন। এবং এবার আসি টমেটো গাছের বিভিন্ন সমস্যা, যেমন পাতা কোঁকড়ানো সমস্যা এবং ডালপালা ঝাঁকড়া না হওয়া সমস্যা। দেখুন টমেটো গাছে যখন মোটামুটি বড় হয়ে যায় তখন টমেটো গাছের সর্বপ্রথম যে রোগটি হয় সেটি হচ্ছে পাতা কোঁকড়ানো সমস্যা। এই পাতা কোঁকড়ানো সমস্যা মূলত জাপ পোকা, সাদামাছির আক্রমণজনিত কারণে হয়। তাই জৈবভাবে আপনারা জাপ পোকা, সাদামাছির আক্রমণ কমাতে চাইলে আপনারা অবশ্যই কিন্তু এখানে আপনারা নিম তেল ব্যবহার করতে পারেন, আপনারা বিভিন্ন ধরনের হলুদ গুঁড়ো জল ব্যবহার করতে পারেন। এবং যদিও আপনারা কীটনাশক ব্যবহার করতে চান তাহলে আপনারা সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক, কনফিডার জাতীয় যে কীটনাশকগুলো আছে, ডাইমাটার 30% গ্রুপের যে কীটনাশকগুলো আছে সেগুলো কিন্তু আপনারা প্রয়োগ করতে পারেন। কতদিন প্রয়োগ করবেন? আপনারা সপ্তাহে একবার করে প্রয়োগ করে দেবেন। এবং এখানে বিভিন্ন ধরনের ফাঙ্গাসের উৎপাত ঘটে, তার জন্য আপনারা সাপ, ম্যানসাপ, ব্লাইটক্স, রেডোমিন গোল্ড, ব্লু কপার, M45 বিভিন্ন ধরনের যে ফাঙ্গিসাইডগুলো আছে সেগুলো কিন্তু আপনারা গাছে স্প্রে করতে পারেন সপ্তাহে একবার। কোনো ধরনের কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। এবার আসি টমেটো গাছের বিভিন্ন ধরনের জল নিষ্কাশন ব্যবস্থা। যারা মাঠ বাগানি তারা অবশ্যই টমেটো গাছে কিন্তু জলের প্রয়োজন হয়, আপনারা জল নিষ্কাশন ব্যবস্থাটা অবশ্যই ঠিক করবেন। যারা ছাদ বাগানি তারা অবশ্যই গাছের গোড়াটা দেখে দেখে, গাছের গোড়াটা ভিজা আছে না শুকনো আছে সেটা দেখে দেখে কিন্তু আপনাকে জল দিতে হবে। জল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জল কিন্তু ঠিকঠাকভাবে দিলে কিন্তু গাছে প্রচুর পরিমাণ বৃদ্ধি হবে এবং গাছে প্রচুর পরিমাণ ডালপালা আসবে এবং গাছ প্রচুর পরিমাণ কিন্তু ফুলের উৎপাদন করবে। এবার আসি আমাদের অনেকের টমেটো গাছ কি হয়, অনেকের টমেটো গাছ স্ট্রেট উঠে যায়, কোনো ধরনের শাখা পোশাখা বার হয় না। তাদের জন্য একটা কথা বলবো, টমেটো গাছের এই যে মাথাগুলো আছে
এই মাথাগুলো যদি আপনারা কেটে দেন তাহলে অবশ্যই দেখবেন এই গোড়া দিয়ে আপনারা শাখা পোশাখা বার করতে পারবেন। যেমন আমারটা দেখুন, আমি প্রথম অবস্থায় মাথা কেটে দেওয়ার পরে এখান থেকে দুটি ব্রাঞ্চেন্স, এখান থেকে ব্রাঞ্চেন্স বার হচ্ছে এবং সবসময় নিচের দিকে, অর্থাৎ নিচের দিকে, এই জন্য নিচের দিকে কাণ্ডের মাটি থেকে বেশ কয়েক ইঞ্চি উপর পর্যন্ত কোনো রকম শাখা পোশাখা রাখবেন না, সবসময় ছেটে দেবেন। দেখুন আমি এখানে ছেটে দিয়েছি। এইভাবে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তাতে কিন্তু গাছ বৃদ্ধি হয়ে উঠবে, ভালো হয়ে উঠবে। এবং অনেকের প্রশ্ন থাকে টমেটো গাছ কতদিন পরে ফুল আনে। টমেটো গাছ রোপণের প্রায় ৪৫ থেকে প্রায় ৪৭ বা ৫০ দিন পর থেকে গাছ কিন্তু সঠিকভাবে বেড়ে উঠতে পারলে ফুল আসে। তাই কিন্তু আপনারা প্রথম অবস্থায় গাছকে বৃদ্ধি করে তুলবেন। গাছ বৃদ্ধি হলে কিন্তু প্রচুর পরিমাণ ফুল আনার সম্ভাবনা থেকে থাকে। দেখুন এখানে কিন্তু গাছে প্রচুর পরিমাণ ফুল আসার একটা প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় কিন্তু গাছকে একদম জল যেমন দিতে হবে, তেমন খাবার কিন্তু সঠিকভাবে দিতে হবে। এই সময় যারা ছাদ বাগানি তারা যেমন আপনারা নাইট্রোজেন গঠিত খাবার দিতে পারেন, যারা মাঠ বাগানে তারা যে ভার্মি কম্পোস্ট বা যে খাবারে প্রচুর পরিমাণ নাইট্রোজেন থাকে সেই ধরনের খাবার দিতে পারেন। আপনারা আমার মাটিটা দেখলে বুঝতে পারবেন এখানে প্রচুর পরিমাণ ভার্মি কম্পোস্ট আছে, কারণ আমি জৈবভাবে সমস্ত গাছগুলোকে পরিচর্যা করছি। ছাদ বাগানে টমেটো গাছের রোপণ, পরিচর্যা, সার প্রয়োগ, ফাঙ্গিসাইড সব কিছু নিয়ে আজকের যে উপস্থাপনাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। পাশাপাশি টমেটো গাছের যে কোনো ধরনের রোগ সমস্যাজনিত কারণ জানতে চাইলে অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে ক্লিক করবেন। এর আগেও নভেম্বর মাসে আমি একাধিকভাবে এই যে টমেটো গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও দিয়েছিলাম। যারা সেই সব ভিডিওগুলো দেখেননি অবশ্যই ভিডিওর প্লেলিস্টে চেক করবেন। ভিডিওর প্লেলিস্ট চেক করলে আপনারা অবশ্যই পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।